আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন। কিতাবটা হলো শয়তানের বাইবেল। এটা মিশরের একটি কিতাব। তো এই কিতাবে ভিতরে অনেক পার্থক্য রয়েছে। বিভিন্ন কিতাব আর এগুলা বাজারে যারা যেই কিতাবগুলো রয়েছে, বিভিন্ন কিতাবই রয়েছে আপনার ডুপ্লিকেট নকশা এবং কাজগুলো নেই। তো এগুলোর ভিতরে অনেকগুলো কিতাব ছাপানো হয়েছে। তো অরিজিনালগুলো আসলে নাই, মলাট একরকম, ভিতর অনেকটাই দেখতে একরকম, শুধু নকশার ভিতর অঙ্কনগুলো যেগুলো রয়েছে একটু ভিন্ন পার্থক্য দিয়েছে, যার কারণে কাজ হয় না। অনেক টাকা দিয়ে কিতাবগুলো কিনেন, আসলে কিতাবের কোনো কাজ হয় না। দেখতে পাচ্ছেন কিতাবটা অনেক বড় কিতাব, বড় একটি কিতাব। আজকে কিতাব সম্পর্কে দেখাবো যে কিতাবের ভিতরে কী কী রয়েছে এবং সূচিপত্রটাই শুধু দেখাবো, আপনাদেরকে শুধু সূচিপত্র দেখাবো। কত সালে এখানে সাল, নাম সব উল্লেখ করা রয়েছে, সব কিছু লেখা রয়েছে। দেখেন, কিতাব যারা নেন তাদের জন্য একটি এখানে এজাজতনামা রয়েছে এবং এইখানে কি কি বিষয় রয়েছে সব নিয়ম কানুনটা দেওয়া রয়েছে। সব নিয়ম মাফিক কাজ করলে আপনারা ইনশাল্লাহ কাজ সফল হবেন। এটা হলো গুরু মন্ত্র, এখানে গুরু মন্ত্রটা পর্যন্ত দেওয়া রয়েছে। ওই যে ইজাজত থাকবে, গুরুর মন্ত্র থাকবে। প্রথমে যেগুলো রয়েছে এই এই জিনিসগুলোকে আপনাকে ফলো করবেন। এই জিনিসটা যা আছে এগুলো দেখে তারপরে কাজ করতে পারবেন। এটার সাথে যারা হার নিতে চান, একটা দামি একটি জিনিস এবং কাজ হয়, এটা নিতে পারেন। এটাও থাকবে, এটার সাথে থাকবে না, এটা আলাদা নিতে হবে আপনাদেরকে, এটা আলাদা নিতে হবে। এটা সব সময় পাওয়া যায় না, এগুলা বানাইতে হয়, অনেক সময় লাগে। এগুলা রাহুল চন্দ্রের হার, এগুলা সব সময় তো পাওয়া যায় না। এগুলা যারা নিতে চান তাদেরকে দেওয়া যাবে, একটু সময় দিতে হবে। আমার সব পূর্ণিমাকে জাগ্রত করতে হয়। দেখা গেছে সূচিপত্রটা আপনাকে দেখাবো। এখানে 3 ভাষা বিভক্ত। এখানে বাংলা রয়েছে, তারপরে উর্দু রয়েছে, আর রয়েছে হিন্দি। বাংলা থাকবে, উর্দু থাকবে, হিন্দি থাকবে, 3টে ভাষায় এইটা বিভক্ত করা রয়েছে। তো যাই হোক, সূচিপত্রটা দেখাচ্ছি আপনাদেরকে। জ্বলন্ত জাদু দ্বারা বশীকরণ, তারপরে চুল দিয়ে 3 দিনে স্বামীকে বাধ্যকরণ তো বশীকরণ জায়গায় করতে পারবেন। ছবি দিয়ে বশীকরণ করতে পারবেন, ছবির উপরে কাজ করে বশীকরণ করতে পারবেন। ব্যবহারের কাপড় দিয়ে তাৎক্ষণিক হাজির করতে পারবেন, যে কাউকে হাজির করতে পারবেন। এটা দিয়ে আমি কাজ করেছি, এটা 2.5-3 ঘন্টা সময় লাগে। 2.5-3 ঘন্টায় এটা দিয়ে কাজ করতে পারবেন। আর এটা যে নকশাটা আমি ভিডিও দেওয়া রয়েছে, কাপড় দিয়ে বশীকরণ, ওই ভিডিওতে দেখলে আপনারা ওই নকশা দিয়ে কাজ করতে পারবেন না। কী কী রয়েছে সেগুলো দেখাচ্ছি। সুগন্ধি সাবান দিয়ে বশীকরণ করতে পারবেন। লবণ পরা দিয়ে তড়িৎ গতিতে হাজির করতে পারবেন, কাউকে হাজির করতে পারবেন লবণ পরা দিয়ে। 3 দিনে লবণ দিয়ে বাধ্য করতে পারবেন। পানি দিয়ে কুফরি বশীকরণ করতে পারবেন। তারপরে এখানে রয়েছে বাসি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূলে আনতে পারবেন। তারপরে এখানে রয়েছে শরীরে ময়লা দিয়ে কুফরি বশীকরণ করতে পারবেন। নাপাক পানি দিয়ে 24 ঘন্টা বশীকরণ করতে পারবেন। মাসিকের কাপড় দিয়ে তড়িৎ গতিতে করতে পারবেন। বীর্য দিয়ে কুফরি বশীকরণ করাইতে পারবেন। সূচিপত্র দেখাচ্ছি, এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এই বইটি যে মুখে থুথু দিয়ে কাউকে নিজের করে নেওয়া বশীকরণ রয়েছে। তান্ত্রিকের জাদু টোনা বিদ্যা ধ্বংস করতে পারবেন। তারপরে কবিরাজকে হত্যা করতে পারবেন, শুধু কবিরাজ না, শত্রুকে হত্যা করতে পারবেন। বিয়ে বন্ধ করা কুফরি নকশা, কাউকে বিয়ে বন্ধ করতে পারবেন। এটা নাজায়েজ কাজে নয়, যেমন আপনি কাউকে ভালোবাসেন,
তার বিয়ে হয়ে যাচ্ছে, সে তার পরিবার রাজি না, এখন কি করবেন? সেই জন্য এটা তার বিয়ে বন্ধ করে দিবেন তাৎক্ষণিক। তারপরে নিজে নিজে গায়েব হওয়ার সাধনা থাকবে এখানে। আপনি যদি নিজে নিজে গায়েব হইতে যেতে চান, সেটা করে দেওয়া যাবে, বা তাবিজ নিতে পারবেন। তাবিজটি মুখের ভিতরে রাখবেন আর সবাই কাছ থেকে আপনি গায়েব হয়ে যাবেন, সেই তাবিজটি এখানে রয়েছে। কুমির রূপ ধারণ করা, যদি আপনি কুমির হতে চান, যে আপনি কাউকে জাদু দেখাবেন, আপনি কুমির হয়ে যেতে পারবেন, কিন্তু এটা সাবধান থাকবে। আপনার যখন কুমির হবেন তখন আপনার এটা পানি পড়া থাকবে, নকশাটা ভিজিয়ে পানি পড়াটা আপনার ওই কুমিরের যদি ছিটানো হয় তাহলে আবার মানুষ রূপ ধারণ করতে পারবেন, নচেত আপনি কুমির থেকে যাবেন। এটা খুব সাবধানে এই কাজটা করতে হবে। এটা যারা করেছেন নাকি ফেরত আসেন নাই, কুমির হয়ে সর্বশেষ নদীতে যেতে হয়েছে। আপনি এই কাজটা করবেন না, এটা করলে সতর্কতার সহিত করতে হবে। আর যদি আপনারা করেন তাহলে আপনারা নিজ দায়িত্বে করবেন, আমি সুমন রিয়াজ বা আমার চ্যানেল দায়ী থাকবে না। চেয়ারে বসলে আর উঠতে পারবে না, এরকম একটি নকশা রয়েছে। যদি আপনি কোনো শত্রু অথবা পুলিশ আপনাকে ধরতে গেল, তাকে আপনি একটা চেয়ারে বসাবেন। চেয়ারে বসানোর পরে আপনি একটা মন্ত্র পড়বেন, পড়ার পরে ওই পুলিশ বা যেই শত্রু, সে ওই যেখানে বসবে সেখানে আর উঠতে পারবে না, ওখানে আটকে যাবে, আপনাকে ধরতে পারবে না। এইটি একটি যারা কবিরাজগণ তাদের জানা খুবই জরুরি। এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, খুব পাওয়ারফুল একটি, এটা এই বিষয়টা জানা প্রয়োজন আপনাদের। এই বিষয়ে একটি ভিডিও দিব পরবর্তীতে। শরীরে আঘাত লাগিবে না, যদি আপনি মারামারি করতে যান বা কাটাকাটি যা কিছু করতে চান, আপনি এই তদবিরটি যদি করেন তাহলে আপনাকে কেউ দাও দিয়ে হোক, ছুরি দিয়ে হোক আঘাত করতে পারবে না। পিস্তল ঠেকাইলে, পিস্তলে গুলি করলে গুলি বের হবে না বা আপনার গায়ে লাগবে না। এটাও আপনার কবিরাজগণ বা যারা রাজনীতি করেন তারা এটা জানা জরুরি। এই বিষয়ে যদি তদবির চান সেটা করে দেওয়া যাবে ব্যক্তিগতভাবে। সাপ দিয়ে শত্রুকে মৃত্যুবরণ করানো, এটা সাপ চালান দিয়ে শত্রুকে ক্ষতি করে দিবে। জিনের মাধ্যমে গুপ্তধন হাসিল করা, এই গুপ্তধন বিষয়ে অনেকে ভিডিও চান, এগুলো ভিডিও হয় না আর এই বিষয়ে কেউ বলে না। এটা গোপন একটি আমল, গোপন একটি বিষয়। যারা এই বিষয়ে যদি চান, কারো এই ধরনের গুপ্তধন রয়েছে, উঠাতে চান, উঠাতে পারতেছেন না, স্বপ্নে বারবার দেখায়, ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, কাজ করে দেওয়া যাবে। যদি আপনারা কাজ শিখতে চান সেটা ভিন্ন, আমার অনেক ছাত্র রয়েছে, কাজ যেহেতু শিখাই করতে পারবেন। মাটির নিচে গুপ্তধন উঠানোর একটি আমল থাকবে। তারপরে রয়েছে মাটির নিচে গুপ্তধন দেখা, সেখানে কি রয়েছে, কি কি বিষয় রয়েছে, কি কি মালামাল, কি কি সম্পদ রয়েছে, আপনারা শিখতেও পারবেন বা কাজ করাইতেও পারবেন। এই আমলটার মাধ্যমে ভিতরে কি আছে সব আপনার নিজ চোখে দেখতে পারবেন, এই আমলটার মাধ্যমে। জুয়া খেলায় জয়লাভের জন্য তাবিজ থাকবে, মামলা মোকদ্দম সব একই কাজ, এটা খেলায় জেতার জন্য। লটারি জুয়া খেলার জয়লাভের তদবির থাকবে। চলন্ত জাদু হার ও চণ্ডালের হার এ সম্পর্কে তাবিজ থাকবে। অনেক বিষয়, অনেক সূচিপত্র রয়েছে। মাছের কুফুরি বান, কাউকে বান মারতে পারবেন মাছের উপরে, মাছ বান দ্বারা মুহূর্তের মধ্যে হাজির করতে পারবেন। ব্যাঙ দিয়ে শত্রুকে মৃত্যু করাইতে পারবেন। কলা গাছে বান মেরে শত্রুকে হত্যা করতে পারবেন। তারপরে লাউ দিয়ে শত্রুকে জবাই করতে পারবেন, লাউ দিয়ে। তারপরে পুকুরের উপর বান মেরে শত্রুকে ক্ষতি করতে পারবেন। তারপরে পানির নিচে ডুব দিয়ে শত্রুকে হত্যা করতে পারবেন। তারপরে চোখের পলকে মাসুকে হাজির করতে পারবেন। জীবন্ত কালি দিয়ে বাড়ি বন্ধ করতে পারবেন, বাড়ি বন্ধ করা ইত্যাদি থাকবে। তারপরে থাকবে দিয়ে শরীর বন্ধ করতে পারবেন জিনের মাধ্যমে, সেটা শিখিয়ে দিব। জিন সাধন করে জিনের
রুমাল হাসিল করতে পারবেন। ওই একটি রুমাল থাকবে, ওই রুমালটা তাদের কাছে, এটা জাদুর একটি রুমাল, ওটা দিয়ে অনেক খেলা দেখাতে পারবেন। জিনের জিন সাধন করে জিনের রুমাল হাসিল করা, রুমালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমার করা আছে একটু দেখাচ্ছি। বন্ধুগণ, এই হচ্ছে জিনের যেই রুমালটা, জিন সাধন করে জিনের রুমাল হাসিল করা, এই সেই রুমাল হাসিল, এটা দিয়ে অনেক জাদু দেখাইতে পারবেন আপনারা। এই রুমালের ভিতর থেকে টাকা বের করতে পারবেন। তারপরে আপনার জিনকে যদি বলেন আমি এই আজমির শরীফের তবারক খাবো, তবারক আপনাকে এনে দিবি। মানে কোন দরবারের যা চান এটা এখানে এসে হাজির হবে। টাকা চাইলে টাকা চলে আসবে। তো অন্য কিছু বললাম না, অনেক কিছু করা সম্ভব। এটা যারা হাসিল করতে চান অথবা যারা নিতে চান, যে হাসিল করতে পারতেছেন না, নিতে চান, তাও আমি দিতে পারবো। এভাবে তাদের কাছে চাইলেই তারা দিবে। একদম বই থেকে দিলাম, এটা টালিবালি করা কথা বলার সময় নেই। দেখতে পাচ্ছেন এখানে পৃষ্ঠা সহ লেখা রয়েছে, 256 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে রয়েছে। তার রয়েছে দরবেশ জিন হাসিল করা, এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। পরি বশীভূত করা করতে পারবেন, যেহেতু মিশরের কিতাব করতে পারবেন। তারপরে রয়েছে শান মন্ত্র, গুরু কি মান্তার, তারপরে মুমূর্ষু রোগীকে আগের ন্যায় জীবিত করা, এটা করতে পারবেন যদি তার হায়াত থাকে হবে। উন্মাদ পাগল ভালো করা, পাগল ভালো করতে পারবেন। ভালোবাসা মানুষকে বশীভূত করতে পারবেন। তারপরে তৎক্ষণাৎ হাজির করতে পারবেন, পলাতক ব্যক্তি হোক যাই হোক, ভালোবাসা মানুষকে দ্রুত হাজির করতে পারবেন। প্রেমিকা হাজির করতে পারবেন। শত্রুরকে শাস্তি, ঘুম নষ্ট এগুলো করতে পারবেন। স্বামীকে বশীভূত করতে পারবেন। অনেক সূচিপত্র, যাই হোক আজকে সূচিপত্র দেখলাম। দূর থেকে প্রেম সৃষ্টি করা, ভালোবাসা মানুষকে দ্রুত পাওয়া, তারপরে যে কোনো ব্যক্তিকে বশ করা, শত্রুকে পাগল বানানো, রাজা বশীকরণ, তারপরে চোখের পলকে বশীভূত করা, শত্রুর চোখ থেকে অদৃশ্য হওয়া, তারপরে প্রেমের পাগলকে ভালো করা, তারপরে হচ্ছে আপনার দূরের মানুষকে হাজির করা। অনেক সূচিপত্র, এখানে দেখতে অনেক সময় লাগবে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা, তারপরে দিলে মহাব্বত পয়দা করা। তো এই বিষয়টা মোবাইল নাম্বারটা দেখাচ্ছি আমি, এই সুমন কবিরাজ। ব্যক্তিগতভাবে অথবা কিতাব যারা নিতে চান, মিশরীয় একটি কিতাব, এই নাম্বারে যোগাযোগ করবেন, 01968117795। এই নম্বরে যাবতীয় সব কিছু নিতে পারবেন, কবিরাজি মালামাল থেকে শুরু করে যে কোনো জিনিস নিতে পারবেন। এই নম্বরে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তারপর রয়েছে মোহাব্বত পুঁজি রয়েছে, চাওয়া ব্যক্তিকে পাওয়া, তারপরে তালাক, কাউকে তালাক দিতে চাইলে সে নিজে থেকে দিয়ে দেবে। এই তদবিরটি করলে স্বামী স্ত্রীর ভিতরে করবেন না, দ্রুত মাসুককে হাজির করতে পারবেন। ভালোবাসা হাসিল করার, দুশ্মন বিনাশ করতে পারবেন, মোহাম্মত করা, তাবিজ, এখানে অনেক বিষয় রয়েছে। এই বিষয়াদি দেখতে অনেক সময়ের ব্যাপার। তারপরে পুরুষকে বশীভূত করা, নারীকে বশীভূত করা, শত্রুকে ধ্বংস করা ইত্যাদি, ভালোবাসা সৃষ্টি করা, স্বামীর মহব্বত, শত্রুকে মাথা নষ্ট করা, শত্রু ধ্বংস করা, তারপরে কঠিন শত্রু দমন করা, এখানে শত্রুর খাওয়া দাওয়া বন্ধ করা। শত্রুকে এই কাজ করতে পারবেন, শত্রুর খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ। শত্রুর 12টা বাজিয়ে দিতে পারবেন এই কিতাবের মাধ্যমে।
দুশ্মনকে খতম করতে পারবেন, তারপরে স্বামী স্ত্রী দিলে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন, প্রেমিকাকে কাছে আনতে পারবেন, যে কোনো ব্যক্তিকে আপন করতে পারবেন। তারপরে হচ্ছে মনের জবান বন্ধ করে দিতে পারবেন, এটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। দুশ্মন অথবা শত্রুকে জবান বন্ধ করে দিবেন, মামলা মোকদ্দমায় আপনার কোনো হাজিরায় কোনো কিছু বলতে পারবে না, বোবা হয়ে যাবে। যুবতীকে নিজের করে নেওয়া, অন্যায় কাজ করবেন না। কিতাবে অন্যায় অনেক কাজ রয়েছে, ভালোবাসা মানুষকে কাছে আনা, তারপরে পরীক্ষিত বশীকরণ, তারপরে স্বামী স্ত্রী অন্তরে মহব্বত বাড়ানো। এগুলো কিন্তু সাধারণ কাগজ না, একটি ভারী কাগজ দেখতে পাচ্ছেন, অনেক ভারী একটি পেজ, ভারী কাগজ। তারপরে এখানে অনেক কিছু রয়েছে, এগুলো আমি একবার বুলিয়ে দিই, আপনারা পড়ে নিন। শত্রু থেকে শুরু করে এগুলো দেখতে গেলে অনেক সময় লাগবে, লম্বা ভিডিও মানুষ দেখতে চায় না। 5 মিনিট 3 মিনিট ভিতরে যেগুলো হয় ওগুলাই মানুষ দেখতে চায়। শত্রুকে বান মেরে পঙ্গু করে দেওয়া একদম কঠিন একটা জিনিস রয়েছে। শত্রু 12টা বাজে দিতে পারবেন। বিয়ে বন্ধ বিবাহ খোলার জন্য তাবিজ রয়েছে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিতে পারবেন। নাজায়েজ কাজগুলো করবেন না, খাটাইবেন না। তারপরে মোহাম্মদ ব্যক্তিকে হাজির করা, অনেক কিছু রয়েছে। পালিয়ে যাওয়া পুরুষকে ফেরত আনতে পারবেন। হ্যাঁ, তারপরে কুফরি বান দিয়ে শত্রু হত্যা করা, শত্রুর বিষয় অনেক কিছু রয়েছে। শত্রুর বিষয় অনেক কাজ রয়েছে এখানে। শত্রুর ক্ষতি করা, দুই ব্যক্তির মধ্যে মিলন, এখানে অনেক বিষয় রয়েছে। পলাতক মানুষকে হাজির করতে পারবেন এই মিশরীয় কিতাবের মাধ্যমে। অন্যের স্ত্রীকে বশ করতে পারবেন। এগুলো খারাপ কাজ, যেহেতু কিতাবে ভালো মন্দ সব বিষয় রয়েছে। শত্রুকে পঙ্গু বানানো, কোনো নারীর সাথে মনের ভাব পূরণ করা, এগুলো নাজায়েজ কাজ, কিতাবে রয়েছে, করতে পারবেন। ভালো মন্দ মিলিয়ে কিতাবটা করা হয়েছে। ঘুরি, তারপর ইসলামী কাজ, স্ত্রী চোখের ইশারায় চালানো, স্ত্রীকে আপনার চোখের ইশারায় চালাইতে পারবেন, স্বামীকেও করতে পারবেন। কিন্তু চোখের ইশারা দিলে সে ভয় পাবে। চোখে পলকে মোহাব্বত পয়দা করা, এখানে যে কোনো নারীকে হাজির করা, অনেক তদবির রয়েছে। দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো, একদম ডাইরেক্ট ঝগড়া লাগিয়ে দিবেন, মাথা ফাটাফাটি হয়ে যাবে। হাসপাতালের খরচ আপনাদের, আমার দোষ দিতে পারবেন না। স্বামীকে তালাক দেওয়া, স্ত্রীর মাধ্যমে নিতে পারবেন। স্বামীর কাছ থেকে তালাক নেওয়া, এগুলো করতে পারবেন, একদম দিয়ে দিবে। তো বিস্তারিত আর ভালো করে বলবো না, একটু ভালো করে বলতে গেলে আমার বিপদে পড়ে দিতে হবে। দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানো, খারাপ ভালো মিলিয়ে বিষয়গুলো দিতে হয়। আমি শুধু দেখাচ্ছি জিন দ্বারা শত্রু ক্ষতি করা। তো হয়রান হয়ে যেতে হবে আপনাদেরকে, সূচিপত্র দেখাতে দেখতে হয়রান হয়ে যেতে হবে। অনেক বিষয়, যেহেতু কিতাবটা অনেক বড় একটি কিতাব, দেখতে পাচ্ছেন কত পৃষ্ঠা, তাও আমি দেখাবো আপনাদেরকে। পৃষ্ঠা নাম্বারটা কত লাস্টে পেজে দেখাই দেব, শুধু একবার দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এইগুলো আমার সূচিপত্রগুলো। বিবাহ, এই যে বিয়ে হওয়ার বিশেষ আমল রয়েছে, কিন্তু অল্প দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে, এই ধরনের আমল এখানে রয়েছে। শত্রুকে কষ্ট দেওয়া, ঝগড়া লাগানো, ইত্যাদি ইত্যাদি। ঝগড়ার বিষয় অনেক অভিজাত, অনেক কিছুই রয়েছে আমার এখানে। তো আমি বলবো এই ধরনের বানের কাজগুলো করবেন না, যারা একদম অতিষ্ঠ হয়ে গেছেন তারাই শুধু করবেন, অথবা কোনো কবিরাজ দিয়ে, ভালো কবিরাজ দিয়ে কাজ করাবেন, বা নিজেরা করতে পারবেন। নিজেরা করতে পারলে তো ধরনের কিতাব লাগবে আপনাকে, তাহলে নিজেরা করতে পারবেন। অনেক আমল রয়েছে, অনেক আমল রয়েছে, আপনারা দেখে নিয়েন। আমি শুধু সূচিপত্রটা ভুলে দিচ্ছি, কারণ 1 ঘন্টা লাগবে সূচিপত্র দেখাইতে। সূচিপত্র তো দেখানো সম্ভব না। ধন বশীকরণ, প্রতিবশীকরণ, শত্রু প্রত্যাহারে বাসনিক মন্ত্র, পরিহাজি করার আমল থাকবে।
ভূত সাধনা থাকবে, ভূত দিয়ে কাজ করতে পারবেন, বিয়ে বন্ধ করতে পারবেন, অনেক থাকবে, বিচ্ছেদ বা ঝগড়া লাগানো তাবিজ থাকবে। আমি আর বলবো না, আমি হারান হয়ে গেলাম ভাই। এত সূচিপত্র দেখানো সম্ভব না। ধৈর্য ধরে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালাম দিয়ে মহব্বত, আপনি কাউকে সালাম দিবেন একদম বশীভূত হয়ে যাবে। শুধু সালাম দিবেন, সালামের সাথে সাথে সে বশীভূত হয়ে যাবে। রক্ত থেকে ফিরাই আনা, কাউকে বাড়ি বাহির করা, কাউকে যদি বাড়ি ঘর থেকে বাইর করে দিতে চান তাহলে এই তদবিরটি করতে পারবেন, একদম ঘর থেকে বাইর হয়ে যাবে। ভূত হাজির করা, একদম জিনভূত যেগুলো আছে সামনে হাজির হয়ে যাবে, দেখতে পারবেন তাদেরকে, আপনার নিজ চোখে দেখতে পারবেন। তুলা রাশি কিছু দরকার নাই। এই ধরনের পাওয়ারফুল একটি কিতাব আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। অর্ডার দিলেই ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা দেবেন, মাল পৌঁছে যাবে। এগুলা এত বড় কিতাবের সূচিপত্র দেখানো অনেক সময়ের ব্যাপার, আপনারা যদি দেখে যান নিজ দায়িত্বে। এত বড় কিতাবের সূচিপত্র তো অনেক থাকবে। পৃষ্ঠাটা, লাস্ট পেজটা আমি দেখাবো। হ্যাঁ, লাস্ট পেজটা দেখাই দিচ্ছি। কুহুরির বাণ শত্রুকে আগুনে পোড়ানো, শত্রুর একদম এই যে চলাচল করে কবিরাজকে বশ করা, এই কাউকে করতে পারবে না। নিজ দায়িত্বে দেখে নেন, তো সূচিপত্র দেখানো সম্ভব হয় না। অনেক সূচিপত্র, এখানে অনেক সূচিপত্র থাকবে, যেহেতু বড় একটি কিতাব সূচিপত্র থাকবে না। চালান দিয়ে হাজির করা, পলাতক ব্যক্তিকে দ্রুত হাজির করা, কাউকে পাগল বানানো, অনেক হাজিরাত, অনেক আমল এখানে রয়েছে। দিলে মোহাম্মদের আগুন জ্বালানো, দ্বিতীয় আমাদের শত্রু সম্পর্কে অনেক বিষয় রয়েছে। এখানে এই যে না, এক, দুই, সূচিপত্র দেখাচ্ছে। ফলে যাওয়া স্ত্রীকে ফেরত আনতা, এখানে 1773টা শুধু সূচিপত্র, 1773 যেগুলো দেখালাম এখানে
1773 শুধু সূচিপত্র রয়েছে এই প্রথম থেকে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ হচ্ছে সূচিপত্র, যা দেখছেন এগুলো সব সূচিপত্র, সব সূচিপত্র। এই সূচিপত্র দেখলেন, এবার কিতাবটা একটু দেখাচ্ছি। সব দেখানো সম্ভব না, যতটুকু দেখানো যায়। এগুলো মিশরীয় কিতাব ছাড়া এই জাতীয় কিছু নাই। মিশরীয় কিতাবেই রয়েছে শুধু এই ধরনের নকশা, আর কোথাও এই ধরনের নকশাগুলো পাবেন না, কোনো কিতাবেতেই নাই। মাত্র মিশরের কিতাবের অরিজিনাল কিতাব, ওইখানে আপনারা যা পাওয়া ওইখানে পাবেন। দেখতে পাচ্ছেন নকশাগুলো কীভাবে কীভাবে করা, নকশার কিছু বিবরণী দেখাচ্ছে, ওগুলো দেখানো তো আমার পক্ষে সম্ভব না। বিশাল এক কিতাব, সারাদিন লাগবে দেখাইতে, সারাদিন লাগবে। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়ে কিতাবটি যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর যত মালামাল, কবিরাজি মালামাল থেকে শুরু করে যা যা প্রয়োজন এগুলো নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।